নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, অবশেষে তোমাদের দীর্ঘ অপেক্ষার কিন্তু অবসান ঘটল। 2026 সালের শুরুতেই কিন্তু অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের কোন কোন জেলায় এই নিয়োগটি হচ্ছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে, এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু তোমরা একটি কমপ্লিট ইনফরমেশান আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিনের সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণটা বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পাওয়ার জন্য। আর তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা, তোমার ব্লকের নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো নতুন আপডেট আসে, আমরা অবশ্যই কিন্তু তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, ডিরেক্টরেট অফ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ ICDS এর তরফ থেকে কিন্তু সুপারভাইজার পোস্টের জন্য নতুন বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাবে। চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককেই অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, বিজ্ঞপ্তিটার মধ্যে সবার প্রথমে তোমরা দেখো নেম অফ দ্য পোস্ট এবং নেম অফ দ্য ডিপার্টমেন্টের নাম কিন্তু রয়েছে। তোমরা দেখো ICDS সুপারভাইজার পোস্টের নাম কিন্তু এখানে রয়েছে। ICDS সুপারভাইজার পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা তোমাদের নিজস্ব এলাকার গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কিন্তু এই কাজটি পেয়ে যাবে। ICDS সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু সব মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে 286টি। এখানে ICDS সুপারভাইজার ছাড়াও কিন্তু আরও বিভিন্ন পোস্ট রয়েছে। তোমরা দেখো এখানে রেভিনিউ ইন্সপেক্টর কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এই পোস্টটির জন্য DM ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। সব মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে 165টি। তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কৃষি দপ্তরে কাজ করবার জন্য অপেক্ষা করছিলে, অবশেষে দেখো তোমাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের জন্য পোস্ট রয়েছে। প্রচুর সংখ্যক ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কার নিয়োগ করানো হবে। তোমাদের যে কৃষি দপ্তরগুলো আছে, যেমন ফার্ম ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। 520টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। ফিন্যান্স যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেখানে তোমাদের জব পোস্টিং হবে। 1237টি ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর নিয়োগ করানো হবে। DM ডিপার্টমেন্টে তোমাদের জব পোস্টিং হবে। সব মিলিয়ে 422টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখো এখানে আমিন পোস্টে নিয়োগ করানো হবে। DM ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে। 378টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এছাড়াও দেখো এখানে স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড সার্ভেয়ার নিয়োগ করানো হবে। P&C ডিপার্টমেন্টে জব পোস্টিং হবে। 242টি কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো এখানে একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে মেনলি ICDS সুপারভাইজার পোস্টটির সম্পর্কে। এটি দেখো একটি গ্রুপ বি পোস্ট, যেখানে তোমরা তোমাদের নিজেদের এলাকায় নিজেদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের কাজটি পাবে। এখানে তোমরা প্রত্যেক মাসের শুরুতে পে লেভেল 9 অনুযায়ী স্যালারি পাবে। প্রত্যেক মাসের শুরুতে 35,400 টাকা থেকে তোমাদের কিন্তু বেতন শুরু হবে। পরবর্তী সময় 1,12,400 টাকা পর্যন্তই কিন্তু তোমাদের বেতনের সংখ্যাটা দাঁড়াবে। 286টি কিন্তু শূন্যপদ রয়েছে ICDS সুপারভাইজার পোস্টটির জন্য। আমরা আজকে মেনলি আলোচনা করছি ICDS সুপারভাইজার পোস্টটির সম্পর্কে। বাকি পোস্টগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব, কারণ তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে অঙ্গনারী অর্থাৎ ICDS রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির জন্য। অবশেষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের প্রত্যেকের সামনেই কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এখানে আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে এবং কবে পর্যন্ত এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে।
তোমরা দেখো, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ 7ই জানুয়ারি 2026 থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। 31শে জানুয়ারি 2026 অর্থাৎ গোটা জানুয়ারি মাস জুড়েই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31শে জানুয়ারি 2026। এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে আবেদনটি করবার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি থাকতে হবে। তার মধ্যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা কি থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, এগুলো আমরা এক এক করে এবার তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা দেখো এখানে সবার প্রথমে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর, যাকে আরআই বলা হয়। এই পোস্টে আবেদনটি করবার জন্য আবেদনকারী যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকে যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, এবং তার সাথে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন জেনে থাকে, তাহলেই কিন্তু এই রেভিনিউ ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 20 বছর বয়স থেকে শুরু করে 42 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী এখানে বয়সটি হিসেব করা হবে। এবার দেখো পরবর্তী যে পোস্টটি রয়েছে সেই পোস্টটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। এই আইসিডিএস সুপারভাইজার পোস্টটার জন্য কিন্তু 286টির ওপরে ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারী যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকে, তোমার যদি গ্র্যাজুয়েশনের রেজাল্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো না কেন, তুমি এখানে আবেদনের যোগ্য। এখানে দেখো তোমার বয়স থাকতে হবে 21 বছর বয়স থেকে শুরু করে 42 বছরের মধ্যে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করছি পরবর্তী পোস্টটি নিয়ে। তোমরা যারা দীর্ঘদিন ধরে কৃষি দপ্তরের কাজের জন্য অপেক্ষা করছিলে, অবশেষে দেখো ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কার পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো 21 থেকে 42 বছর বয়স পর্যন্ত সকলে আবেদন করতে পারবে। এই ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কার পোস্টে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখে নাও। এখানে বলা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট +2 সায়েন্স অর +2 ভোকেশনাল কোর্স, মানে তুমি যদি 10+2 মানে ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তার সাথে যদি তুমি ভোকেশনাল কোর্স কমপ্লিট করে থাকো এগ্রিকালচারের ওপরে, মানে তোমাকে উচ্চ মাধ্যমিক কিন্তু সায়েন্স স্ট্রিমে পাশ করতে হবে, তাহলেই তুমি কিন্তু এই ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কার এই পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এখানে আরও বেশ কিছু পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাকি পোস্টগুলো আমি তোমাদেরকে দেখালাম না, তোমাদের আমি বলে দেবো কিভাবে তোমরা অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা ডাউনলোড করবে। তোমরা যদি বাকি পোস্টগুলোর জন্য ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে তোমরা বিজ্ঞপ্তিটা ভালোভাবে ডাউনলোড করে নিয়ে সেখানে দেখে নেবে বাকি পোস্টগুলোর জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে। এবার তোমরা দেখো এখানে তোমাদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে। তোমাদের মধ্যে যারা এসসি এসটি এসি বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 10 বছর অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে তোমাদের আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে। তোমাদের এখানে 500 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটা এখানে পেমেন্ট করতে পারবে। এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু এখানে কোনো টাকা আবেদন মূল্য লাগবে না। তোমরা এখানে সম্পূর্ণটাই বিনামূল্যে তোমাদের আবেদনটি করতে পারবে। এবার দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবথেকে বড় অপরচুনিটি তোমরা এতদিন জানতে, তোমরা যারা রেলওয়ে চাকরির জন্য ফর্ম ফিল আপ করো, তোমরা যদি পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদের যে আবেদন মূল্যটা নেওয়া হয় সেটা কিন্তু ফেরত দেওয়া হয়। সেটা কিন্তু এক্ষেত্রেও রয়েছে। এবারের অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে প্রকাশিত হয়েছে, তোমরা যারা এই পরীক্ষাটা দিতে যাবে তাদের কিন্তু পরীক্ষাটা দেওয়ার পর যে আবেদন মূল্যটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের রিফান্ড করা হবে। কিন্তু তোমাদের মধ্যে যারা পরীক্ষায় অ্যাবসেন্ট থাকলে, মানে ধরো তোমরা যারা পরীক্ষা দিতে গেলে না, তোমাদের কিন্তু আবেদন মূল্যটা এখানে রিফান্ড করা হবে না। এখানে তোমাদের মধ্যে যারা পরীক্ষায় উপস্থিত থাকবে, যারা পরীক্ষা দেবে, তাদেরকেই কিন্তু আবেদন মূল্যটা পরবর্তী সময় রিফান্ড করা হবে। তোমাদের সবার প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা লগ ইন করে নিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে।
7ই জানুয়ারি 2026 থেকে যেহেতু এখানে রেজিস্ট্রেশন প্রসেসটি শুরু হচ্ছে এবং আবেদনটি শুরু হচ্ছে, সেজন্য আমি এখন এই সম্পর্কে কিছু আর বিস্তারিত বললাম না। এখানে আবেদনটি শুরু হোক, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।